ফিলিস্তিনের দক্ষিণ গাজা উপত্যকায় এক দুর্ঘটনাজনিত বিস্ফোরণে ইসরায়েলের সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। তিনি গোলানি ব্রিগেডের রিকনেসেন্স ইউনিটের টিম কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং ইসরায়েলের সোরাশিম শহরের বাসিন্দা ছিলেন। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে এই ঘটনা ঘটে গাজার খান ইউনিসে চলমান সামরিক অভিযানের সময়। জানা গেছে সশস্ত্র হামাস সদস্যদের ব্যবহৃত ঘাঁটি বলে সন্দেহভাজন কয়েকটি ভবনে মাইন বসানোর কাজ করছিল ইসরায়েলি সেনারা। উদ্দেশ্য ছিল ভবনগুলো ধ্বংস করে দেয়া, যাতে সেগুলো সন্ত্রাসী কার্যক্রমে আর ব্যবহৃত না হতে পারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মাইন বসানোর কাজ শেষ হওয়ার প্রায় 2 ঘন্টা পর হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটে। এতে ক্যাপ্টেন রেই বিরান স্প্লিন্টার বা ধ্বংসাবশেষের আঘাতে আহত হন এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। আইডিএফ জানিয়েছে ঘটনাটি এখনও তদন্তাধীন এবং প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। সংবাদ সংস্থা এপির তথ্য অনুসারে গাজায় ইসরায়েলের অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত মৃত্যু 888 জনে পৌঁছেছে।